ইমানদার হওয়ার পাশাপাশি যদি তাকওয়া অর্জন করে মুত্তাকি হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই জনপদের জন্য আসমান এবং জমিনের সকল বরকতের দরজা খুলে দেন। সমস্ত বরকতের দরজাগুলি আল্লাহ ওই এলাকার জন্য, ওই জনপদের জন্য খুলে দেন। আমরা ভিতরে যারা আসছি তারা কথা না বললে হবে না। এমন তো কোনো সিস্টেম নাই যে কথা বললে তাকে দুই করে দেওয়া হবে। এরপরে তাকওয়া অর্জনের আঙ্গিক অবস্থা অনেকগুলি লাভের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউজিব লাহু আজরা। যারা তাকওয়া অর্জন করে আল্লাহ খুশি হলে তাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। শুধু ক্ষমা করে দেন তা নয়, ওয়া ইউজিব লাহু আজরা, আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে তাদের মর্যাদা বাড়ায় দেন। সুবহানাল্লাহ। তাকওয়া অর্জন করলে আল্লাহ ক্ষমা করে দিয়ে মর্যাদা বৃদ্ধি করে দেন। সময় তো অল্প, তারপরে ছোট্ট একটা ঘটনা বলি। আপনারা সবাই জানেন এই ঘটনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন অর্ধ পৃথিবীর শাসক, তখন একদিন রাতের বেলা একটি ঘরের পাশে দাঁড়ায় তিনি শুনলেন মা তার মেয়েকে বলতেছে যে উঠে একটু দুধের পানি মিশাও, তাহলে দুধ বেড়ে যাবে, আমরা বাজারে বিক্রি করে একটু বেশি পয়সা পাবো। মেয়ে বলতেছে মা, হযরত ওমর তো খুব বড় শাসক, তার এলাকার অধিবাসী আমরা, এখানে দুধের পানি মিশানো যাবে না। মা বলতেছে যে ওমর তো ঘুমায় আছে রাতের বেলা, এখন পানি মিশিয়ে তো ওমর জানতে পারে মিশাও। তো মেয়ে বলছে যে মা, ওমর না জানে আল্লাহ তাআলা তো জানতো, এজন্য আল্লাহ সরকারি দেওয়া যাবে না, এই অন্যায় কাজ আমি করতে পারবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা বাড়িতে ফিরে গেলেন। সকালবেলা নিজের সন্তানকে বললেন, যদি বিবাহ করতে চাও তাহলে অমুক এলাকায় অমুক জায়গায় এই ঘরের মেয়েটাকে বিবাহ করতে পারো। তাকওয়ার কারণে একটা কুঁড়ে ঘরে বসবাস করা, যারা দৈনিক দুধ বিক্রি করে সংসার চালাতেন, এমন কুঁড়ে ঘরে বসবাস করা একটা মেয়ে রাজ পরিবারের পুত্রবধূ হয়ে গেল শুধু তাকওয়ার কারণে। আল্লাহ তাআলা তাদের মর্যাদা বৃদ্ধি করে দেন।